নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ছোটো চাল কুমড়ো দিয়ে সর্ষে দিয়ে ভাজি করব। রেসিপিটা বানানো খুব সোজা আর খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। এই রেসিপিটা আমরা সর্ষে বাটা দিয়ে আজকে ভাজিটা করব। সর্ষে বাটা দিয়ে অনেক সময় চাল কুমড়ো দিয়ে আমরা পুর তৈরি করি, কিন্তু আজকে পুর তৈরি করব না, ভাজি তৈরি করব সর্ষে বাটা দিয়ে। ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। প্রথমে একটা ছোটো চাল কুমড়ো ভালো করে এবার মাঝখান থেকে কেটে নিয়ে আমি আস্ত কিন্তু ধুয়ে নিয়েছি। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নিয়ে এভাবে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি। আর যদি আপনাদের চাল কুমড়োটা আরও ছোটো ছোটো হয় তাহলে গোল গোল করে নিতে পারবেন। এবার কিন্তু একটা সম পরিমাণে সাইজ করে কেটে নিচ্ছি। তো এভাবে কিন্তু কেটে নিতে হবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিন প্লিজ। এবার দেখুন এরকম করে কিন্তু কেটে নিয়েছি। এবার আমি একটা মশলা বেটে নিচ্ছি। শিলনোড়া নিয়ে বসে গেছি। 2 চামচ সর্ষে দিয়ে দিচ্ছি। এখানে আমি লাল সর্ষেটা দিচ্ছি, আপনারা এখানে লাল হলুদ মিশিয়ে করতে পারেন। আমার হাতের কাছে আজকে হলুদ সর্ষেটা নেই, লাল সর্ষে দিয়েই করছি। লাল সর্ষে দিয়ে দিলাম, সাথে আমি 4-5টা ছোটো ছোটো কাঁচা লঙ্কা। দেখুন লাল পাকা ছোটো কাঁচা লঙ্কা নিজের গাছ থেকে পেরে নিয়েছি। এবার সর্ষের সঙ্গে লঙ্কাগুলিকেও এভাবে মিহি করে বেটে নেব। সর্ষেটা কিন্তু সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। সর্ষেটা বাটা হয়ে গেছে, এবার সর্ষেটা বেটে তুলে নিচ্ছি। আর অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো একটু সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেল দিয়ে এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি যে আগে থেকে কেটে রেখেছি চাল কুমড়োগুলি, প্রথমে চাল কুমড়োগুলিকে লবণ আর হলুদ দিয়ে একটু সময় ভেজে নেব। চাল কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। অল্প একটু হলুদ দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার উলট পালট করে ভালো করে হলুদ লবণ কিন্তু ভালো করে চাল কুমড়োর মধ্যে মিশিয়ে দিয়ে এবার ভালো করে ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব, যাতে করে একটু সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে উলট পালট করে দেব, যাতে এপিট ওপিট সব দিকেই একটু ভাজা হয়ে যায়। আর চাল কুমড়োটা এখানে কিন্তু পুরোপুরি ভাজা করতে হবে না, একটু টানিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে আমার চাল কুমড়োটা একটু ভাজা হতে থাক, আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি যে সর্ষে আর লঙ্কা বেটে রেখেছিলাম একটা প্লেটে তুলে নিলাম। এর মধ্যে আমি এখানে পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। আপনারা পছন্দ হলে লাল লঙ্কার গুঁড়োটা দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে আমি অনেকগুলি কাঁচা লঙ্কা বেটেছি, না দিলেও চলবে, একটু কালারের জন্য দিলাম। পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো আর একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে আমি চাল কুমড়োটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, চাল কুমড়োটা নামিয়ে নেব। দেখুন এরকম ভাজা করে কিন্তু নামিয়ে নিতে হবে। এবার চাল কুমড়োটা নামিয়ে নিয়েছি। এবার ওই একই কড়াইতে অল্প একটু তেল দিলাম। এবার অল্প অল্প করে আমি সর্ষে দিয়ে চাল কুমড়ো ভাজিটা করব। তেলটা ভালো করে লাগিয়ে নিলাম। এবার সর্ষে বাটাটা মেখে মেখে আমি চাল কুমড়োগুলি এবার ওই তেলের মধ্যে ভেজে নেব। তো দেখুন চাল কুমড়োর টুকরোগুলির মধ্যে অল্প অল্প এভাবে একটু একটু মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপর কিন্তু খুব সুন্দর করে ভাজিটা তৈরি করব। এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, যতটা সম্ভব ততটাই কিন্তু দিতে হবে। এবার আমি 2-3টা করে এভাবে সর্ষেটা লাগিয়ে লাগিয়ে দিয়ে দিলাম। এবার উলট পালট করে নিচ্ছি।
এবার এপিটে আবারও সর্ষে বাটা একটু লাগিয়ে দেব। এইভাবে কিন্তু সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ো ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। এবার উপর দিয়ে একটু সর্ষে বাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে কিন্তু ভাজিগুলি আমি করে নেব। তো সর্ষে বাটা দিয়ে অনেকভাবেই কিন্তু চাল কুমড়া ভাজি খাওয়া যায়। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার এপিট ওপিট দেখুন হালকাভাবে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিচ্ছি, আর চুলা রাসটাকে একটু লোতে করে কিন্তু ভাজাটা করে নিতে হবে। তো এইভাবে কিন্তু সমস্ত চাল কুমড়াটাই আমি ভাজা করে নেব। আমরা অনেক সময় সর্ষে পুর হিসাবে ব্যবহার করলে সর্ষের যে ঝাঁজের জন্য অনেকে খেতে পারেন না। তো এভাবে কিন্তু ভাজি করে খেতে পারেন। ভাজি করে খেলে আপনার ঝাঁজ লাগবে না, খুব ভালো লাগবে খেতে, ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ হয়। তো এবার কিন্তু দেখুন একটা একটা করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু এবার নামিয়ে নিচ্ছি। এবার সবগুলি কিন্তু এইভাবে ভেজে আমি নামিয়ে নেব। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।